আল্লাহ পাক বলেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল। ব্যবসা করো, ব্যবসার মধ্যে বরকত আসবে। সুদ নিও না, সুদ দিও না। আজকে সুদের প্রচলন চলছে। আল্লাহর আইন না থাকার কারণে এমন একটা জঘন্য ধরনের অপরাধ আমার জাতি করছে, সুদের মতো নিকৃষ্ট পাপের সাথে গোটা জাতি জড়ায় গেছে। ঠিক কিনা কর? সুদ খাওয়া এবং দেওয়া কি? জোরে বলেন কি? এই সুদের মধ্যে রয়েছে 70টি গুনাহ। তার ছোট্ট গুনাহ হলো নিজের মাকে নেকাহ করা। জোরে কর নাউযুবিল্লাহ। এই মারাত্মক গুনাহ গোটা জাতি জড়িয়ে আছে। এই জন্যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি যে এখন বাংলাদেশে ইসলামী ব্যাংক চালু হয়েছে, সুদমুক্ত ইসলামী ব্যাংকিং বাংলাদেশে চালু হয়েছে। কোন আলহামদুলিল্লাহ। এতদিন সুদী ব্যাংকে লেনদেন করেছেন, তার না হয় একটা জবাব দিতে পারবেন কিয়ামতের দিন যে আল্লাহ সুদমুক্ত ব্যাংক ছিল না, করবোটা কি? এই টাকা পয়সা নিয়ে বিপদে পড়ে গেছিলাম, চোরে নেবে, ডাকাতে নেবে, জীবন যাবে, তাই সুদী ব্যাংকে পয়সা রাখছিলাম। হয়তো একটা জবাব খোড়া অজুহাত খাড়া করতে হয়তো বা পারবেন। কিন্তু সুদমুক্ত ব্যাংক চালু হওয়ার পর সুদী ব্যাংকের সাথে যারা লেনদেন করছেন আর নামাজ রোজাও করছেন, কি জবাব দেবেন কোন কিয়ামতে? নামাজে রক্ত হয়ে গেছে, উজুর পানি নেই, কি করবেন? নামাজ ছেড়ে দেবেন? কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুম করে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন, এমন সময় উজুর পানির খবর এসে গেছে, কি হবে? তায়াম্মুম থাকবে না, ছুটে যাবে। ইসলামী ব্যাংক ছিল না বলে সুদী ব্যাংকগুলিকে তায়াম্মুমের মতো ব্যবহার করেছেন, কিন্তু ইসলামী ব্যাংক এসে গেছে, উজুর পানি এসে গেছে। এখন যদি সুদী ব্যাংকের সঙ্গে লেনদেন চালু রাখেন, মনে রাখবেন অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সুদের টাকা দিয়া গার্মেন্টস ফ্যাক্টরি করা হচ্ছে। উদ্বোধনের দিনে মৌলভী সাহেব, তাও পাওয়া যায়, অসুবিধা হয় না। মিলাদের দাওয়াত হয়েছে, কোনটাকে দিয়ে বানাইছে তা জানার দরকার কি? কিছু পয়সা তো হবে। মিলাদ পড়তে গেলেন, কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করলেন, বরকতের জন্য দোয়া করলেন। কোন জায়গায় বসে তেলাওয়াত করলেন আপনি? কার নামে দরুদ পড়লেন? কোন জায়গায় পড়লেন যে সুদের টাকা দিয়ে ঘরটা তৈরি হলো, আল্লাহর সাথে বাগাওয়াত করা হলো? আবার সেখানে সাইনবোর্ড লাগায় হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার প্রভুর অনুগ্রহ। নাউযুবিল্লাহ। প্রভুর অনুগ্রহ সুদের টাকা দিয়ে ঘর বানানো? কবি বলছেন, ये इमारत बनी है सूद से आए मेरे मुरब्बी, ये इमारत बनी है सूद से आए मेरे मुरब्बी, और उस पे लिखा है हादा मिन फضل रब्बी। এই বিল্ডিং তৈরি হয়েছে সুদের টাকা দিয়ে। আর কি ভাগ্যের বিড়ম্বনা, কি পরিহাস! সেই সুদের টাকার বিল্ডিং এর উপরে লেখা হচ্ছে হাদা মিন ফদলি রাব্বি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করা হচ্ছে, দরুদ পড়ে উদ্বোধন করা হচ্ছে না, আল্লাহর সাথে বাগাওয়াত করা হচ্ছে। সুতরাং আল্লাহ পাক বলছেন আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে করেছি হালাল। এই সুদ থেকে যদি না ফেরো, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই সুদ থেকে না ফেরো, যদি এই সুদ থেকে বিরত না থাকো, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। পারবেন? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কি মানুষের পক্ষে সম্ভব? সুদ সম্পর্কে আল্লাহ ঘোষণা করলেন কোরআনে কারীমের মধ্যে। এবার ধনী এবং গরিব সম্পর্কে, ধনী আর গরিবের ভিতরে সম্পর্কটা কেমন হবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ধনীরা, তোমাদের সম্পদের ভেতরে গরিবদের অধিকার আছে, সে অধিকার আদায় করে দাও। একথা বলা হলো না গরিবরা তোমাদের করুণার পাত্র, দয়া করে তাদের কিছু দাও, একথা আল্লাহ বলেন নাই। বললেন ধনীরা শুনে রাখো, তোমাদের সম্পদে গরিবদের অধিকার আছে, অধিকার তাদের ফিরিয়ে দাও। এরপরে আল্লাহ পাক বললেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের সম্পদগুলি যেন তোমাদের ধনশালী লোকদের হাতে যেন পুঞ্জীভূত না হয়ে যায়। দেশের সমস্ত সম্পদ গুটি কতক লোকের হাতে যেন পুঞ্জীভূত না হয়, বরং তার যাকাত, ফিতরা, সাদকা, এককালীন দান ইত্যাদির মাধ্যমে জনগণের কাছে যেন তা পৌঁছে যায়, এক জায়গায় যেন পুঞ্জীভূত হয়ে না থাকে। এভাবে করে আল্লাহ পাক মানুষের জীবনের সাথে সম্পৃক্ত কথাগুলি বলছেন। হযরতে মুসাকে ডেকে বললেন, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাফ হয়ে গেল। হা করলো
জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ, সিংহ, সাপ মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনতো। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়। দাউদ আলাইহিস সালামের তার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। হযরত সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে, বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন। তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার সন্ধ্যা বেলায় বসতেন, এই তক্তা আর 1 মাসের পথ অতিক্রম করে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত। এই হলো তাদের মুজিজা। পয়গম্বরেরা বিদায় হয়ে গেলেন, মুজিজা বিদায় হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজার সাথে নিয়ে গেলেন। তার উম্মতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই, আজও কেউ গলাতে পারে না, হাত দিয়া চেপে ধরে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না। মুসা আলাইহিস সালাম বিদায় হলেন, লাঠির মুজিজা চলে গেল। তার উম্মতেরা, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যদি 1012 চেষ্টা চালায়, লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিলেন, মুজিজা তিনি সাথে নিয়ে গেলেন। আজ তার কোটি কোটি, শত শত কোটি উম্মতেরা দুনিয়ায় যারা তার উম্মত দাবি করে, খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায়, তবুও জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠব্যাধি ভালো করতে পারবে না। তার মানে হলো, নবীরা যে যা যত মুজিজা পেয়েছিলেন, জীবদ্দশায় মুজিজা কাজে লেগেছে। দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজার সাথে নিয়ে গেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত মুজিজা দিয়েছিলেন, 3000-এর উপরে আল্লাহর নবীর মুজিজা ঘটেছিল 23 বছরের নবুয়তের জীবনে। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হতেছে কোরআন মাজিদ। আল্লাহর নবী বিদায় হয়ে গেলেন, মুজিজা সাথে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেলেন দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী, নবীর উম্মতেরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবে। কোরআনে কারীম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা। মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে। সুতরাং কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে, যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই কোরআন এক সময় নাজিল হয় নাই। 30 পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না, কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে, ধীরে ধীরে। কত বছর লাগলো? 23 বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। এমনটি আর কোনো কিতাব হয়নি, যা আর কোনো ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে, এরকম হয়নি। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন কাগজ ছিল না, ছাপাখানা ছিল না, এমনকি টেপ রেকর্ডার ছিল না, তখনকার নাজিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে, টিকে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামah। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই অকৃত্রিম, অবিকৃত অবস্থায় কোরআনে কারীমের এই শান, এই বরকত টিকে থাকবে। এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। এর মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, তোমাদের ভিতরে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি সেই, যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়। কোরআন যে শেখে আর অন্যকে যে শেখায়, সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের
এই মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায়। অমুকে বিরাট বাড়ি করেছে, সে বাড়ি থেকে হিংসা হয়, আমি ওরকম বাড়ি করব, অমুকের মতো নেতা হব, অমুকের মতো বড় লোক হতে হবে। পরশ্রী কাতরতা অথবা ঈর্ষা করা, এরকমের ঈর্ষা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ বলেছেন দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا على الاثنين। দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না, রিস্ক করা যায় না। কোন কোন ব্যক্তি? রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়, হিংসা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছেন, সে ব্যক্তি দিন রাত কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, কোরআনের উপরে থাকে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়। ওই লোকের সাথে ঈর্ষা করা দরকার যে তার মতো হতে চায়। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন অন্য আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিন রাত দুহাতে আল্লাহর রাস্তায় খরচ করে। তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে। আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কোরআনকে নিয়ে যারা অগ্রসর হয় আল্লাহ তাদেরকে বাড়ায় দেন, আর কোরআনের সাথে যারা হিংসা করে, বিদ্বেষ করে, আল্লাহ তাদেরকে অধঃপাতিত করে দেন। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به آخرين রাওয়াহু মুসলিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ পাক এই কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে, এবং আখিরাতেও আর এক শ্রেণীর লোককে করবেন অধঃপাতিত। যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, তারা যদি হিরো হয় আল্লাহ তাদেরকে জিরো বানাবেন। কি বানাবেন? জোরে কন কি বানাবেন? জিরো বানিয়ে দিবেন। আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে, তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন? কোরআনের সাথে বিরোধিতা আজকের নতুন কিছু নয়, আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলুন আমিন। আল্লামা ইকবাল বলেছেন, সতীজা কর রহা হ্যায় আসল সে তাইমরোজ, সতীজা কর রহা হ্যায় আসল সে তাইমরোজ, চরাগে মুস্তাফা বি সে শরারে বুলহবিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীপ শিকার সাথে, আল্লাহর দ্বীনের সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ আবহমান কাল থেকে লেগে এসেছে। কিন্তু ওদের এই অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচন্ড ঝোড়ো হাওয়ার মুখে, টর্নেডো আর গর্কির মুখে নিভে যায়নি, জ্বলছে, জ্বলবে কিয়ামত পর্যন্ত। এটাকে নিভাবার ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই। ফু দিয়ে কেউ যদি নিভাতে চায়, চেহারা শুদ্ধ, মাথা শুদ্ধ, পুড়ে ছাই হয়ে যাবে, কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না। এই কোরআন যার সিনার ভিতরে থাকে, যার সিনার মধ্যে থাকে সে হয় সমৃদ্ধ, আর যার সিনার মধ্যে থাকে না সে হয় সবচাইতে ফকির আর এতিম। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই দেহের ভিতরে কোরআন নাই, যেই দেহের ভিতরে, যেই সিনার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হতেছে একটা সাড়া বাড়ির মতো, একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে? সাড়া বাড়িতে কি থাকে? কি কয়? না না, ভূত কিসের? খামোখাই ভয় পান আপনারা। ভূত বলে কিছু না। হ্যাঁ, শয়তান থাকে, জেল থাকে, তারপরে ওর মধ্যে আর কি থাকে? উতুম পেঁচা থাকে। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। কোরআন নাই তো সাড়া বাড়ি, কোরআন নাই তো কি আছে? যে ঘরের মধ্যে মানুষ নাই, উল্লুক থাকে, ভাল্লুক থাকে, শয়তান থাকে, তেলাপোকা থাকে, সারপোকা থাকে, হিংস্র প্রাণী ভরপুর থাকে। যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না, সেখানেও সন্ত্রাসীরা বাস করতে পারে, ভালো মানুষ টিকতে পারে না।
কোরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুল্য, কোরআন যেখানে তেলাওয়াত হয় না সেটা কিসের তুল্য? কবরের তুল্য। আল্লাহর নবী বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানায়ো না, অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য, কবরের সমতুল্য। আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, ঠিক না? প্রত্যেকটা ঘরের জানালা দিয়া সকালবেলায় আওয়াজ আসতো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আজ আর এই অবস্থা নাই। আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন, সকালবেলা কিসের তেলাওয়াত? জনমের ঘুম ঘুমায়, পাইকারি দরে ঘুমায়, ফজরের নামাজ নাই। শহরের অবস্থা, অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না। ডিসেন্টিনার মাধ্যমে, আগে তো ছিল শুধু বাংলাদেশের ছবি, ডিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাশি ঘরে বসে গেলা যায়। উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে। নিউজ দেখা যায়, সাথে সাথে আবার নিউজের সাথে আরো বাজে কিছু দেখা যায়। এগুলো দেখতে দেখতে রাত শেষ হয়ে আসে, ঘুমায় জনমের মতো, এক ঘুমে বেলা 9টা আর 10টা। কিসের ফজরের নামাজ আর কি এর কোরআন শরীফ তেলাওয়াত করে? এরপরে উঠলো 9টা 10টার সময়, উঠে তারপরে গানের মাস্টার এসে গেছে। তখন ইতিমধ্যেই গানের মাস্টার এসে গেছেন। কি দুর্ভাগ্যজনক সত্য কথা, ইংরেজি যে টিচার পড়ান, অঙ্ক যে টিচার করান, সপ্তাহে 3 ঘন্টা পড়াবেন, বেতন 2500 টাকা। আর প্রতিদিন সকালবেলা এসে যদি কোনো মুসলমান কোনো একজন মৌলভী সাহেব, হাফেজ সাহেবকে রাখেন কোরআন তেলাওয়াত করাবার জন্য, কোরআন পড়াবার জন্য সন্তানকে, প্রতিদিন আসতে হবে, প্রতিদিন 2 ঘন্টা পড়াতে হবে, আর মাসের শেষে বেতন 500 টাকা। কোরআনে কারীমের সাথে এই আচরণ। ও, আমি বেশি বলে ফেলেছি। যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন 200 টাকা। এরপরে অঙ্ক ইংরেজি তো কাজে লাগে, ভালো কথা। তারপরে গানের মাস্টার আসছেন, তিনি শেখাবেন কি? রবীন্দ্রসঙ্গীতের প্যানপ্যানানি, যা শুনলে পরে কানে ময়লা জমে যেতে পারে, যে গান শুনলে জীবিত মানুষ মৃত্যু হয়ে যায়। নজরুলের কথা শেখানো হবে না, তাহলে সেটা হবে সাম্প্রদায়িকতা। গানের মাস্টারকে, নাচের মাস্টারকে 5000 টাকা, 10,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এ জাতির জন্য আল্লাহর রহমত কেমনে আসবে? কি কারণে আসবে? কোরআনের সাথে এই বেয়াদবি আমরা করেছি। ঘরগুলিকে, আজকে আমাদের ঘরগুলিকে আমরা কবরস্থানে পরিণত করে দিয়েছি। কোরআন তেলাওয়াত হচ্ছে না। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি তেলাওয়াত করুন, ঘরকে জীবিত করুন, সন্তানকে তেলাওয়াত করান, আপনি নিজেও তেলাওয়াত করুন। কোরআনে কারীম যারা তেলাওয়াত করবেন তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং কোরআনের হালাল অনুযায়ী হালালকে মেনে চলবে, হারাম অনুযায়ী হারাম থেকে ফিরে থাকবে, এরকম কোরআনের উপরে যে তেলাওয়াত করবে আর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। শুধু বেহেশতে যাবে না, ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, এই কোরআনে কারীমের বরকতে কিয়ামতের দিন ওই ব্যক্তি তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয়ের ব্যাপারে সুপারিশ করার জন্য তৌফিক পাবে আল্লাহর দরবারে। এমন 10 ব্যক্তি, সেই 10 ব্যক্তির জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 ব্যক্তি সম্পর্কে কোরআনের তেলাওয়াতকারী আর আমলকারী আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য পারমিশন পাবেন। এমন নিয়ামত, সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি বলি না যে আপনারা কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদের পড়তে দিবেন না, আমি তা বলি না। তারা কলেজ ইউনিভার্সিটিতে বিলক্ষণ পড়াশোনা করুক, কিন্তু তাদেরকে কোরআন শরীফ শিখান। লক্ষ লক্ষ টাকা খরচ করলেন ছেলের পেছনে, কিন্তু কোরআন শিখালেন না। আপনি মরে গেলে আপনার জানাজাটা পড়বে, এ তৌফিকও সে পেল না। জানাজার ইমামতি তো দূরের কথা, জানাজার নিয়ত জানে না, পাক পবিত্রতা জানে না। বাপ মরে গেছে, সে তখন ছিল মার্কেটে, শুনলো বাপ মরছে, তাড়াতাড়ি জানাজায় শরীক হতে হবে। প্যান্টও পাক নাই, যেহেতু
পেশাবের যখন বেগ এসেছিল দেওয়ালের পাশে দাঁড়াইয়া কাম সারছে, দোয়া মোছার কাম নাই, মাথায় টুপি নাই, নাক মোছা রুমাল ছিল পকেটে, রুমালটা মাথায় দিয়া দাঁড়ায় গেল, আল্লাহু আকবার। বাপের কপালে যা আছে তাই হোক। তারপরে বাপ মরে গেছে, কান্না শুরু করেছে। যেদিন মরছে সেদিন কাঁদতেছে, পরের দিনও একটু মুখ মলিন কান্দে। নাম বল্টু মিয়া। তার আবার এক বন্ধু আছে, তার নাম শান্টু মিয়া। শান্টু মিয়া বলছে, মিয়া বল্টু কান্দো কেন? বাপ মরে গেছে। এগুলো বাঁচে নাকি? এগুলো মরিই যায়। আমার একটা ছিল, ওটাও মরছে। চিরকাল কারো বাপ থাকে। সুতরাং এত মন খারাপ কেন? আসো, ইন্ডিয়া থেকে ভালো একটা বই আসছে, সেটা দেখে এত আনন্দ পাবে। বাপ তো বাপ, 14 গোষ্ঠী মরলেও মনের দুঃখ মুছে যাবে। এরপরে বাড়ি এনে তাকে সিনেমার ছবি দেখানো হলো। ছবি সে দেখলো, ফেরার সময় বাপের কবরের কাছ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল ক্ষণিকের জন্য। আহারে বাপ, বিদায় হয়ে গেলা, কি দেব তোমার? কিছু তো নাই আমার কাছে, তাই সারা রাত ধরে যা কিছু দেখলাম এগুলি তোমার আমল নামায় দিয়ে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সমস্ত পিতাদেরকে বলতে চাই, সন্তানদেরকে কোরআন শিখান, কাজে লাগবে। কোরআন শিখালে কাজে লাগবে। কোরআন শরীফ মুখস্থ করেন, বেশি করে মুখস্থ করেন কোরআনে কারীম, আপনার ফায়দা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের দিন জান্নাতীদেরকে, বেহেশতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন শরীফ তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনে যেভাবে দুনিয়ার বুকে কোরআনে কারীম তুমি মুখস্থ করেছিলে, ধীরে ধীরে তেলাওয়াত করতে, ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। আল্লাহ পাক বলতে থাকবেন, উপরের দিকে ওঠো, তেলাওয়াত করো আর ওঠো। উঠতে উঠতে যেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। আবু দাউদ শরীফের হাদিস। জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ, তারা তো 2 পা আগাই বসে যাবে, উঠতে পারবেন না। বেশি বেশি মুখস্থ করেন, হাফেজে কোরআন হন অথবা হাফেজের মতো হন। বেশি বেশি মুখস্থ করেন সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, এই সমস্ত সূরা, বেশি সূরা আল আরাফ, সূরা কাহাফ, সূরা মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন। কিয়ামতের দিন কাজে লাগবে। জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন। হাফেজ যে কোন জায়গায় যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, 30 পারা কোরআন যার সিনার ভিতরে, জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে মুখস্থ করুন, বেশি করে মুখস্থ করুন। কোরআনে কারীমকে বেশি করে তেলাওয়াত করুন। এই কোরআনে কারীমকে যারা বেশি করে তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না, তাদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, হাদিসে কুদসি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু রাব তাবারাক ওয়া তাআলা মান শাগালাহুল কুরআন আন যিকরি মাসআলাতি আতাইতুহু আফজালা মা উতিয়া সাইলিন। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এ কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আমল করবে, কিয়ামতের দিন তার মা বাপের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে। এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে? কোনো ফেরেশতা নাকি বলে না, কোনো নবী নাকি বলে না, তবে কি ইনি কে? জবাব হবে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন। কোরআন শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন। কিয়ামতের দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে, আখিরাতেও মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করা যায়, আমল করা যায়, বোঝা যায়, তাহলে এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করবেন। সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যায়। কোরআন হচ্ছে এমন এক কিতাব,
যার তাফসীর লেখা হয় নাই। পৃথিবীতে এমন কোনো ভাষা নাই, পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনে কারীমের তাফসীর লেখা হয়েছে, কিন্তু কোন মুফাসসির আজ পর্যন্ত কথা বলেন নাই যে আমি যে তাফসীর লিখছি এর চাইতে ভালো তাফসীর আর কেউ লিখতে পারেও নাই আর পারবেও নাই, এটা শেষ, আর তাফসীর লেখা লাগবে না। কথা কেউ বলতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি, সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয়, আরো যদি লেখা হয়, তবুও আমার রবের কথা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَوْ أَنَّ مَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَةُ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, 7টা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, ওই গাছগুলি দিয়ে যদি ওই পানি রূপ কালি দিয়ে আমার প্রভুর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি, গাছগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কথা লেখা শেষ হবে না। এত বড় বিরাট আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ পড়েন। এই কিতাবের এত বড় গুরুভার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাজিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় আজিম কিতাব আমি তোমাদেরকে দান করেছি, যার গুরুভার বহন করতে কেউ রাজি হয়নি, পাহাড় পর্বত কেউ রাজি হয়নি, মানুষ রাজি হয়েছে। এই মানুষের উপরে আমি এটা অবতীর্ণ করেছি, গোটা বিশ্ববাসীর সামনে এই কিতাব আমি দিয়েছি তোমাদেরকে, এর দ্বারা হেদায়েত তোমরা গ্রহণ করবে। কিয়ামতের দিন আল্লাহর এই বিরাট নিয়ামত আমাদেরকে দান করলেন, আমরা এই নিয়ামতের নাশকর করেছি, অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিকভাবে করি নাই, বেঠিকভাবে করেছি। প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তাবিজ তুমারের জন্য, শুধু সওয়াবের জন্য তেলাওয়াত করেছি। আসলে শুধু সওয়াবের জন্য তো আসেনি কোরআন। কোরআন বুঝতে হবে, আমল করতে হবে, তবে না শান্তি পাবো। আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ। ওষুধ খেলে রোগ ভালো হয়। ওষুধ খেলে কি হয়? কেউ যদি সকাল বেলায় তসবিহ হাতে নিয়ে 500 বার পড়ে ওষুধ ওষুধ ওষুধ, 500 বার পড়লে রোগ কি ভালো হবে? বরং রোগ আরো বাড়তে পারে চিল্লাইতে চিল্লাইতে। শীতের জন্য লেপ গায়ে গায়ে না দিয়া কেউ যদি চিল্লাইতে থাকে, জিকির করে লেপ্ত শোক লেপ্ত শোক লেপ্ত শোক, শীত কি বন্ধ হবে নাকি? পানির পিপাসায় ছটফট করে মানুষ যদি চিল্লায় পানি 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 পানি, পানির পিপাসা আরো বাড়বে। তাহলে কি বোঝা গেল? পিপাসা লাগলে পানি পান করতে হবে, শীত লাগলে কম্বলটা গায়ে দিতে হবে, রোগ হলে ওষুধটা খেতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। অনুরূপ ভাবে আমরা শুধু কোরআনে কারীমকে তেলাওয়াত করি সওয়াবের নিয়তে, তার হুকুমগুলি জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে। ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে শান্তি নাই, কোথাও শান্তি নাই এই কারণে। আর কিয়ামতের দিন রাসূল আসামি করবেন তাদেরকে যারা কোরআন অমান্য করেছে। রাসূল হবেন বাদী। বাদী হবেন কে? যারা বলেন কে বাদী হবেন? রাসূল। আসামি হবে কারা? যারা কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا।
কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আয় আমার রব, আয় আমার আল্লাহ তাআলা, এই সমস্ত লোকগুলি তোমার কালামকে, তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল। কোরআনকে অপ্রয়োজনীয় মনে করেছে, কোরআনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক বলেন, জেনে রাখো, দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই, মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছো, হতাশ হয়েও না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জিনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী, আপনি শুনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না, আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাপ চাইতো, খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাপ আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা, খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কাঁদ, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার কাছে কাঁদ, চোখের পানি ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে, অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দুক। আমার ভাইরা, আল্লাহ রহমত, এই পৃথিবীতে আল্লাহ রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহ রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতেও গাভী তার বাছুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত
একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি সেই মহব্বতে, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণা তার, কত মহব্বত তার, কত দয়া তার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও আমার নবী, সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন, জিবরাইল এসে আমাকে বললেন আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলো ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খোঁজ খবর এটা, আর আপনি কাঁদতেছেন। হুজুর বলেন, ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন। সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফীহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা,
কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। ও নবী, আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয়? আপনি বলুন। কুল, আপনি বলেন, এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ এখানে বলতে পারতেন কুল, আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় নাই। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী, প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই। প্রশ্ন আমার ব্যাপারে, আমি নিজে জবাব দিয়ে দেই। ফা ইন্নী কারীব। ও বান্দা, আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ। কত নিকটে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তোর যে রব, এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ। আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। দিল সে জুবাত নিকলতি হ্যায়, असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন। মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ। আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলছেন وقال ربكم ادعوني استجب لكم। তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। কারে ডাকতে হবে? কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একযোগে চিল্লা এখন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লা এখন কারে? ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকেন, কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবেন। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা, জায়গাটা চিনায় দিলাম। সুতরাং গতকালকের মতো আবারও বলি, বিপদ আসতে পরে মুসলমানেরা মাজারে দৌড়ায় বেশি। কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। বিপদ আসে আর মাজারে চলে যায়, যাইয়া সেখানে কাঁদে, মাজারের উপরে মাথা ঘা দিতে থাকে, পয়সা দেয়, মুনাজাত করে, কাঁদতে থাকে, মাজারওয়ালার কাছে বিপদ মুক্তি চায়। নাউজুবিল্লাহ পড়ে, আবারও কন নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন আমার ভাইরা, বিশ্বাস করুন, আল্লাহর কোরআন আমার হাতে। মাজারওয়ালার কাছে কামলে পড়ে, ওই মাজারে যিনি শুয়ে আছেন, আল্লাহর কসম তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে।
আছে ক্ষমতা? জোরে বলেন আছে? বিপদ থেকে বাঁচাবে কে? কে বাঁচাবে? আল্লাহ। আপনারা টাকা দেন, আর ওই টাকাগুলি ওইখানে মাজারে বৈশা জনমের খাওয়া খায় মাজারের পাহারাদার এক শ্রেণীর পান্ডারা। টাকাগুলা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল চাদর গায়, তারপরে চট, মাথায় জট, দাড়িতে জট, দাড়িতে জট, আর মোষ। হায় রে মোষ! 6টা টর্চ লাইট দিয়েও যদি আপনি খোঁজেন মুখ তালাশ করে পাবেন না, এত মোষ সমানে কাজা খায় আপনার পয়সা দিয়ে। ধর্মের নামের ব্যবসা করে। যাই দেখেন মাজারগুলো, প্রত্যেকটা মাজারে 5টা 10টা লোক বসা আছে। ঘাট ধরে বের করে দাও। আর বড় মাজারে বসে আছো কেন? মসজিদে যাও। কোথায় যাবে? কোথায় যাবে? মসজিদে। আল্লাহর আল্লাহর ওলিদের মাজার ঘেরাও করে রেখে দাও, যত্ন করে রেখে দাও। গরু, ছাগল, ভেড়া, হাবিজাবি কিছু যেন যেতে না পারে, যত্ন করে রাখো, সম্মান দিয়ে রাখো। কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে কি? তুমি ওখানে বসে থাকো কেন? গুড় যেখানে, পিঁপড়া সেখানে। পয়সা দেওয়া বন্ধ করে একটারও পাবেন না ওখানে। ঠিক কিনা কন? সব ধান্দাবাজ পয়সার লোভে ওখানে বসে থাকে, গাঁজা খায়, মদ খায়, নামাজ পড়ে না। আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন মাজারের মুতল্লি যত আছে সব বাসের মালিক, ট্রাকের মালিক, কোটি কোটি টাকার ব্যবসা করে। সুতরাং এগুলি ছাড়েন, এ ধান্দাবাজি বন্ধ করুন। মাজারের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক করে। আমার বন্ধুগণ, বিপদ আসলে পরে কবরের কাছে যাওয়া নয়, বিপদ আসলে পরে মসজিদে যান। 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহ পড়েছেন, কাজায়ে হাজাতের নামাজ পড়েন, সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্দেন। আপনার বিপদ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। আরে এমন আল্লাহরে ছুঁয়া কি যে বলবো, মানুষের যে কি হইছে। আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, শাহ আমানত আল্লাহর ওলি, শাহ মাখদুম আল্লাহর ওলি। এই ওলিরা কোনদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো। বলছে কেউ? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মিশন কি ছিল, আর এই পাগলেরা করে কি? হযরত শাহজালালের তরবারি আজ আমি তরবারি দেখেছি, দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন। এক হাতে ছিল তরবারি, আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। যখন সিলেটে ঢুকলেন, সিলেটে যখন ঢুকলেন, গৌর গোবিন্দ তার সব তিনি আজান দেওয়ালেন। আজান শোনা মাত্র মূর্তিগুলো কাঁপতে লাগলো। গৌর গোবিন্দের কলজার গলার কাছে চলে আসছে, জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, এরকম হচ্ছে কেন? জ্যোতিষীরা বলল যবন এসেছে, মেলেচ্ছ এসেছে, আর উপায় না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি বসলেন গেটের কাছে। এবার সব পালাচ্ছে। গৌর গোবিন্দ বলল সাপুরিয়াদের ডেকে যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দি, আমি সামনে পড়তে চাই না। ভয়তে কলজা গলার কাছে চলে আসছে, শুধু আজান শুনে। এরপরে লোক সব চলে যাচ্ছে, উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব। তারপরে ঝুড়িতে করে যাচ্ছে সাপুরিয়ারা, তোমাদের মধ্যে কি সাপ? যাও যাও যাও। এরপরে বড় একটা বাক্স, ওইটার মধ্যে কি? কাজে হুজুর আমরা সাপ খেলা দেখি, এর মধ্যে সাপ। নামাও, আমি সাপ খেলা দেখবো, নামাও। এরপরে বাক্স খুলছে, দেখে যে আসল সাপ বাইর হয়েছে। গৌর গোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম, আমারে জানে বাঁচা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন আমি তো মারতে আসি নাই,
আমি তো হত্যাকাণ্ড করতে আসিনি, আল্লাহর দ্বীনকে নিয়ে এসেছি। তিনি ক্ষমা করে দিলেন। সেই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায়, বাস ভরে ভরে যায়, যাইয়া চাদরের উপরে যাইয়া মাথা ঘা দিতে থাকে আর কাঁদতে থাকে। কতগুলো গজাল মাছ আছে, বিরাট বিরাট গজাল, গায়ে শ্যাদলা পড়ে গেছে, দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার, এরকম মোটা। ওগুলারে মুড়ি খাওয়া, কলজা খাওয়া। একটা কুয়া আছে, পানি এত পচা, কয় যে এইটার আর এক মুখ হলো জমজমের সাথে মিশানো। নাউজুবিল্লাহ। হায় রে মানুষ, মুসলমানের আকীদা হয় এত খারাপ, আকীদা বত্তর হয়ে যাচ্ছে। এগুলি ধর্মের নামের ব্যবসা, এগুলি জোরে বলেন কি? এই ব্যবসা বন্ধ করতে হবে, এই ব্যবসা বন্ধ করতে হবে। এরা ধর্মের নামে লুটেরা, চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে, সেজদা দিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। আমার কাছে রিপোর্ট এসেছে, প্রচন্ড ভিড়ে মানুষের কষ্ট হচ্ছে, তো কি করা যাবে? আমি বললাম ভিড়, আর আপনারা যদি ভিড় দেখতে চান তাহলে তো সব লোক দাঁড়ায় যাবে, আপনাদের তো দেখার দরকার নেই। একটু চেপে চেপে বসেন আর জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কিন্তু বসেই এগোতে পারতেন, দাঁড়ালে পরে ডিস্টার্ব হয়, হাঁটলে পরে ডিস্টার্ব হয়। নিজের কপালটারে খারাপ করেন না। এত সুন্দর আল্লাহর কথা শোনা থেকে নিজেকে মাহরুম করতে চেষ্টা করেন না। নিজেও শোনেন, অপরকেও শুনতে দেন। বসেন, মাজা ব্যথা করবে না, আল্লাহ মাজা ব্যথা ভালো বানায় দেবে যত সময় বসবেন। কোন আলহামদুলিল্লাহ। আপনারা বসছেন যে জায়গাটায়, এটা বেহেশতের টুকরা। এটা কি? এরা প্যারেড ময়দান নয়। মাজালিসুল ইলম হিয়া রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। হযরত আলী বলেছেন, যেখানে ইলম চর্চা হয়, কোরআন আলোচনা হয়, হাদিস আলোচনা হয়, সেটা কোনো সাধারণ জায়গা না, সেটা জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী বেহেশত থেকে শয়তানের জন্য বাইর করিয়া না দেয়, সতর্ক থাকেন। শয়তান কি চায়? যে আপনি সারাক্ষণ শোনেন। কি কোন চায়? চায় না। শয়তানের খপ্পরে পড়েন, বসেন আর শোনেন। ঈমানদার যখন বিপদে জর্জরিত হতে থাকে, তখন সে ভেঙে পড়ে না। তখন অন্ধকারে, বিপদের অন্ধকার বিদীর্ণ করে আলোর এক প্রভা তার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, فإن مع العسر يسرا إن مع العسر يسرا। আল্লাহ পাক বলেন, জেনে রাখো, দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছ, হতাশ হয় না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জিনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন, ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী, আপনি শুনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না।
যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাপ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাপ আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কাঁদ, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার কাছে কাঁদ, চোখের পানি ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে, অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেন। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু। আমার ভাইরা, আল্লাহ রহমত, এই পৃথিবীতে আল্লাহর রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহ রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতেও গাভী তার বাছুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি, সেই মহব্বত স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি, তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণাতা, কত মহব্বতটা, কত দয়াটা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। ও আমার নবী, সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম, নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন। জিবরাইল এসে আমাকে বললেন, আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলো ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খোঁজ খবর এটা, আর আপনি কাঁদতেছেন। হুজুর বলেন, ওমর তুমি জানো না, আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন, সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি ভাইরা। হুজুর আল্লাহ পাক বলেন, আমার নবী রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে রব্বুল আলামিন, আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফীহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয় আপনি বলুন। কুল, আপনি বলেন এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল, আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় না। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই, প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেই, ফা ইন্নী কারীব, ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর যে রব এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ, আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে
মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন। মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন وقال ربكم ادعوني استجب لكم। তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। কারে ডাকতে হবে? কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একটুকু চিল্লা কোন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লা এখন কারে? ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকেন, কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবেন। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা জায়গাটা চিনায় দিলাম। মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না। 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে, মুসিবত আছে, সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা করতেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করবেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে 4 নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার 5 নম্বরের উপকার আমি বলছিলাম, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্যের আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা? 4টে বলছি। এবার বলো 5ম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে 5ম নম্বরে, সেটা হলো কঠোর
এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যের সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে। সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী একদিকে আর সে একা একদিকে থাকবে। বিরোধিতা তো হবেই, বিপদ তো আসবেই। কবি বলতেছেন সাথে জাকা রহা হ্যায় अज़ल से ता इमरोज सते जाका रहा है अज़ल से ता इमरोज चरागे मुस्तफावी से शरारे बुलहबीस। সে আগমন কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে আবু জেহেল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া এই বিধান, এই দ্বীনের বাতিটা টিম টিম করে জ্বলেছে। আর গোরকি, টর্নেডো, হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গোরকি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু এই আলো নিভাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আলো নিভাতে পারে নাই। এই শত্রুতা চিরকালের, নিভাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব। তাতে কাফের বেঈমানদের কলজায় যত জ্বালা যন্ত্রণা হোক, আমার দ্বীন কেউ মিটাই দিতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং বিপদে অবিচলতা আসবে, সে অটল হবে, মজবুত হবে। কোরআনে কারীম বলতেছে ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধীদেরকে। নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? পাপিষ্ঠরা, অপরাধীরা। আজও খুঁজে দেখেন, আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি পাপিষ্ঠ? সত্য কি না কর? ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে, চোখ দিয়ে তাকায় দেখেন, খুঁজে দেখেন তাদের নামগুলি। মদখোর, জিনাকার, বদমাশ, চোর, হাইজাকার। ইয়া আদম, ইয়া মুসা, ইয়া মুহাম্মদ, এরকম লেখা আছে শর্টে নাম। আর এনাদের নাম জনাব, হযরত, অমক তমক তমক অমক অমক। শালার মুরুখ কোকা, তুই গেছিস একটু কামলা বেস্তি মদিনায়, সেখানে লেখছে টুটুল আল মাদানি, জুবায়ের আহমদ আল কাসেমি। সি সি সি, শালার মূর্খ জাত কোথাকার। এরা সে নামাজ পড়ায় কিরম জানেন? আমার দিক তাকা। এই মূর্খরা, মিশকাতুল মাসাহাবি ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে বাবু সিফাতুস সালাত একটা অধ্যায় আছে, সেখানে হুজুর বলছেন ইয়ারফাউ, বলুন ইয়ারফাউ ইবহামাইয়া, রফা ইয়ারফাউ মুজারের সিগা, তোমরা উঠাও। ইবহাম মানে বৃদ্ধ আঙ্গুল, ইলা এটা ইংরেজিতে কয় প্রিপোজিশন, বাংলায় কয় অব্যয়, আরবিতে বলে হরফেজার। উজুন মানে কান, আর কানের এই নরম টুক জায়গার নাম হলো শাহমাতুন। হুজুর বলছেন তোমরা নামাজ যখন পড়বে বৃদ্ধ আঙ্গুলটা
কানের সাথে লাগাও। একটু হাত উঠান তো যারা নামাজ পড়েন। এখানে লামুজাবির কথা বলেনি, হানাফির কথা বলেনি, তবলিগ পার্টির কথা বলেনি, পীর সাহেবের কথা বলেনি, বিএনপি আওয়ামী লীগের কথা বলেনি। আল্লাহ রসুল বলছেন নামাজ যখন পড়বা তখন হাতটা এই কানের লতি পর্যন্ত উঠাও, অনেক 180টি হাদিস আমল হয়ে যাবে। তা না করে দেখবেন অনেক বড় বড় আমেন, বিরাট বিরাট মুক্তি নামাজের সময় এরকম করে। আমি চিটাগাং গেছি, আমার গোপালগঞ্জের এক ডিআইজি, এখন আমরা তো সব জায়গায় আছি, কি কন? তা আমি বিমানেতে নামার পরে বলছে ভাইজান আমার বাসা আসবেন? না আমি সরাসরি চলে যাব, এখান থেকে যাবো আমার মুরিদির বাসায়, সেখান তো আমি চলে যাব, ইসি যাব, কক্সবাজার যাব। ভাইজান আমার কাছে তাহলে তুমি কিছু, আমি জুমন নামাজটা পড়লাম, এনে যাই দেখি কি মসজিদের ইমাম জম্মের মোটা কালা, উলাই কহমুল কাতারাতুল আল কাতারা মার্কা, জম্মের কালা, গেটিটি এত বড় হয়ে গেছে, বাস পড়িয়ে গেছে। এই যে আমার দিক টাকা তখন এর মধ্যে নামাজ এরকম, যেই আল্লাহ আকবার বলছে ইমাম ফিরে নিয়ত করেন, নামাজ হয়নি। এনে সব মানুষ চাকাছে কেড়ে জীবন ভরিয়ে এনে এত অফিসাররা নামাজ পড়ে, এই লোক আবার কে? বলো গোপালিয়া। আমার গোপালগঞ্জের অনেক অফিসার হাসে দেশে চেনে তো, আমার ইমাম সাহেব এই জীবন ভরে যত ইমামতি করছো সব টাকাগুলো ফেরত দাও, তুমি নামাজ যা পড়ছো নামাজ হয়নি, আমার দিক টাকা। এরকম আছে না? হ্যাঁ, যশোরে আছেন এরকম। কিন্তু আল্লাহর হাবিবকে বলছেন মূর্খ ভাইরা লেখাপড়া তো শেখো নাই, হুজুর বলছেন ইয়ারফাউ, জোরে বলেন ইয়ারফাউ ইবাহামাইয়া। এবাহাম মানে কি? এই বুড়ো আঙ্গুল, এটার নাম এবাহাম, সাবাবা, ওয়াস্তা, বেনশির, খেনশির। এখানে 380টা দাগ আছে, সব আরবি জানি। যদি কোনো আলেম আমার সামনে বলতে পারে 380, 300 বাদ দিলাম, 40টা আরবি যদি জানো তাহলে আমার ঢাকার 2টো বাড়ি আমি দিয়ে দেবো। এই হলো উনি আলেমের আলেম। কানের লতি পর্যন্ত হাত উঠান, হাত উঠান যারা মুসলমান। এখানে লামুসাবিও নাই, হানাফি নাই, তবলিগ বাহিনীও ও পীর ভাইও নাই, এখানে বিএনপি না, আওয়ামী লীগ না, লাঙ্গল বাহিনীও নাই। আল্লাহ রসুল বলছেন নামাজ যখন পড়বা বৃদ্ধ আঙ্গুল কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। এরা তা না বলে, কিন্তু মেয়েরা তা উঠাবে না। হুজুর বলছে মেয়েরা হাত উঠাবে এই পর্যন্ত। আমার দিক টাকা ইয়ারফাউ ইলা মানকাবাইহে, বলুন ইয়ারফাউ ইলা মানকাবাইহে। যারা জীবনে ওয়াজ শুনবা কোহানে এ তাত্ত্বিক এইগুলো আমি কামেলের ছেলেদেরকে, টাইটেলের ছেলেদের কান পড়াই। ভালো লাগতেছে না? যেগুলো দরকার সেইগুলো কোহানে গাই না সুর দিয়ে একজন একটা বাটিয়েলি টানের জন্য 3 লক্ষ টাকা খরচ করিয়া হেলিকপ্টার নিয়ে মৌলবীরে আনছে। আমি শুনলাম, হ্যাঁ, একটা হাদিসও বলিনি, একটা আয়াতের ব্যাখ্যাও নাই, সুর দিয়ে কয়েন গান গাইতে গেল। এই মাদ্রাসার কমিটি, কামতের ময়দানে তোদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মানুষের কাছে ভিক্ষা করে, শিক্ষা করে তোমার দলীয় মৌলবীদেরকে নিয়ে আমার হুজুর 5 কোটি টুপি, আমি সব টুপি নিয়ে আমি শ্রদ্ধা করি, তবে সৌদি আরবের কোনো লোকেরা 5 কোটি পরে না। যারা আছে সৌদি এই দেশের যারা নিয়ে যায় তাই বেশি, ওরা 5 কোটি পরে না, ওরা গোল টুপি পরে। ইল্লা মুদাব্বারাতুন, একদারে সব দেবো, ওয়াজও করবো, মাঝে মাঝে মানে কোসও মারবো। হাদিস পড়াইতে অন্যায় দেখলি আসে, আমি ছাড়ি না। মেয়েরা কোন পর্যন্ত উঠবে? কাত পর্যন্ত। একটু হাত উঠান, কোন পর্যন্ত? হাত উঠান। আপনার মুসলমান না, নামাজ পড়েন না, এই মিয়া এই করে এই পর্যন্ত, কাত পর্যন্ত মেয়েরা। তো মেয়েরা আর পুরুষের মধ্যে নামাজের মধ্যে পার্থক্য আছে না? মেয়েরাকে আপনাদের যশোর কোনো মেয়েরাকে মসজিদে আজান দেয়? জোরে বলেন না কেন? যারা বলছেন তারা মুসলমান, দেয়? মেয়েদের আজান, একামত এগুলো দেওয়া জায়েজ নাই। মেয়েদের জন্য